হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার ও আদাব। আমি নিপা চলে আসলাম ছোট্ট একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার নতুন ভিডিওতে আপনাদের এত ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছেন। এখন সকাল 1:45টার মতো বাজে। আমি ঘুম থেকে উঠে সোজা বারান্দায় চলে আসলাম। জানেন তো, আমার এই গাছটাই না, এই 3টা ফুল প্রায় 1 সপ্তাহের মতো আছে। মানে আমি আগে জানতাম না যে কোনো ফুল ফোটার পর এতদিন পর্যন্ত থাকে। তো যাই হোক, আমি তো খুব খুশি। আর নিজে কোনো একটা গাছ লাগালে সেটা ফুল হোক বা ফল হোক, যদি সেটাতে ফলন হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে। তারপর আমি কিছুক্ষণ এনাদের একটু খাতিরদারি করলাম। এই যে আমার আরেকটা খুব পছন্দের একটা ফুল অপরাজিতা, আমার খুবই প্রিয় একটা ফুল। তারপর আমার বনসাই ফুলও ফুটছে। তারপর কথা বলতে বলতে বেশ কিছুটা সময় পরে আমি কিচেনে চলে আসলাম সকালের নাস্তা করার জন্য। নাস্তা করব সেটা বানানোর জন্য চলে আসলাম। এদিকে মাম্মামও কিন্তু উঠে পড়েছে। ও ভাতটা একটু কমই খাই, ওর নিয়ে আমি খুব টেনশানে থাকি সব সময়। তাই একটু ওকে নুডলস করে দিলাম, একটা ডিমও সিদ্ধ করে দিলাম, আর নিজের জন্য একটা কিছু বানিয়ে নিলাম। তো তারপর বেশ অনেকটা সময় পরে আমি মাম্মামের সাথে কিছুটা টাইম স্পেন্ড করে চলে আসলাম দুপুরে রান্নার জন্য। এই তো ফ্রিজ থেকে মাছ বের করে ভিজিয়ে নিলাম। আমাদের হয়েছে কি, 4 জন মানুষ 4 রকম, এজন্য আর কি পদে পদে রান্না করতে হয়। না, এটা কিন্তু আবার সব দিনই হয় না। দেখা যায় আজকে কচুরমুখী রান্না করব। কচুরমুখী কিন্তু আমার জামাই আবার খায় না, তার জন্য আলাদা করে একটা কিছু রান্না করতে হবে। তো যাই হোক, আমার কচুরমুখী কিন্তু আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম একটু সিদ্ধ করার জন্য, না হলে আমার গালটা কেমন চুলকায়। তারপরে তো আর রান্না হবে পেঁপে দিয়ে আলু ভাজা, আর একটা শুধু মাছ একটু ঝোল করব। আর এদিকে কচুরমুখী দিয়ে মাছ রান্না করব। আমাদের দিকে তো আমরা কচুরমুখী বলি, আপনাদের কোন এলাকায় ওটাকে কী নামে ডাকেন অবশ্যই কিন্তু জানাবেন। তারপরে এই তো আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। এদিকে জামাই বললো ওকে কিছু খেতে দিতে, তাই একটা আম কেটে দিলাম। এদিকে আমার রান্নাও কিন্তু কমপ্লিট। টাটা।